কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আল্লাহ শুকরিয়া আদায় করছি, ভালো আছি। একদিক থেকে মনটা একটু কষ্ট হচ্ছে যে রমাদানের জন্য এত প্রস্তুতি ছিল, এত কিছু প্ল্যান প্রোগ্রাম, যে এই রমাদানে নিশ্চয়ই বড় কিছু করব, দান সদাকা করব, একদম তারাবির নামাজ টু দ্য পয়েন্টে গিয়ে পড়ব, অনেক কিছু কিন্তু করতে পারিনি। এটা একটু আফসোসের জায়গা। আর ভয়ের আরেকটা ভয়ঙ্কর জায়গা হচ্ছে বিশ্বনবী তো বদ্ধও করে দিয়েছিলেন যে রমজান পেল অথচ গুনাহ মাফ করাতে পারলো না, লাআনত। এই নিয়েই কিন্তু একটু ভয়ে আছি। তবে আজকে আপনি ভয়টা কাটিয়ে তুলবেন, কারণ তওবা এবং ক্ষমা নিয়ে আপনি কথা বলবেন। শুরুতেই তওবা বিষয়ে যদি একটু কথা বলতেন। আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাদের জন্য যে গোল্ডেন চান্স, সোনালী সুযোগ যেটি রেখেছেন, তার নাম হলো তওবা। মাশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু সবচেয়ে বড় সুপ্রিম পাওয়ার, আল্লাহ যদি এমন করতেন যে আমার শানে কোনো অপরাধ হলে আর কোনো ক্ষমা নেই, আল্লাহই বিধান করতে পারতেন। আল্লাহ এটা বিধান করেননি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই বিধানটা করেছেন, এবং বিশেষ করে উম্মাহ মুহাম্মাদিয়ার জন্য যেই হালকা তওবা দিয়েছেন, হালকা একদম, যেই তওবার জন্য আপনার টাকা লাগে না, পয়সা লাগে না, ওযু লাগে না, কিবলামুখী হওয়া লাগে না, সময় লাগে না, কিচ্ছু লাগে না, ওযুও লাগে না, ওযু লাগে না। হ্যাঁ, যেহেতু তওবার যে বিষয়টা, তওবার সম্পর্কটাই হলো কলবের সাথে। আল্লাহু আকবার। তওবার সম্পর্কটা জমানের সাথেও না, কিচ্ছু না, সময়ও লাগে না। সেই জন্য বলছি, সেকেন্ডের মধ্যে আপনি তওবা করে ফেলতে পারেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বরং এত সুন্দর সুযোগ দিলেন, বান্দা যদি অপরাধ করে নিঃসন্দেহে তো এটা বান্দার জন্য অনেক ক্ষতিকর, জাহান্নামে তাকে নিয়ে যাবে। তো এই বান্দাটাই অপরাধ করার পরে যখন সে বুঝবে আমি ভুল করে ফেলেছি, সে যখন তওবা করবে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রতি খুশি হন। শুধু খুশি না, এত বেশি খুশি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা উপমা এক্সাম্পল দিয়েছেন হাদিসের মধ্যে। এটা মুসলিমের সহিহ হাদিস। নবীজি বলেন, লাল্লাহু আশাদ্দু ফারহাতান বিতাওবাতি আবদি মিন আহাদিকুম কানা আলা রাহিলাতি বিআরদি ফালাতাত মিনহু আলাইহি তুআমু ওয়া শারাবু ইলা আখিরিল হাদিস। লম্বা হাদিস, অনেক লম্বা। দর্শকদের জন্য আমি শুধু অনুবাদটা বলে দিচ্ছি। মরুচারী তার উট নিয়ে মরুভূমি পাড়ি দিচ্ছিল। মরুভূমির আইডিয়া আমাদের দেশের মানুষের নাই। ধরুন চট্টগ্রাম টু সেই পঞ্চগড়, এই পুরোটা শুধু ধুধু বালু আর বালু, বাড়ি গাড়ি 700 কিলোমিটার বা 600 কিলোমিটার এরকম। মানুষ তার প্রয়োজনে পঞ্চগড় থেকে চট্টগ্রাম যায়, চট্টগ্রাম থেকে পঞ্চগড়ে যায়, এই দুই দিকে বসতি আছে। তোমার মাঝখানে যখন ঢাকা এসছে, সব তো চতুর্দিকে শুধু বালুর মতো, সাগরের মাঝখানে গেলে যখন চতুর্দিকে পানি দেখেন এরকম, তো টায়ার্ড হয়ে গিয়েছে। তো মরুভূমিতে এক ধরনের গাছ হয় যেটার জন্য পানি লাগে না, এটা শুধু ঘন ঘন কাটা 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 হওয়ার কারণে এক ধরনের ছায়া হয়। এই গাছটার নিচে সে বসেছে একটু রেস্ট নেওয়ার জন্য, আর উটের রশিটা পায়ের সাথে লাগিয়ে রেখেছে। তো ঘুমিয়ে পড়েছে, উট তার রশি ছুটিয়ে নিয়ে যেদিকে খুশি সেদিকে চলে গিয়েছে। ঘুম ভেঙে দেখে উটও নেই, এবং উটের পিছনে, উটের উপরে রাখা তার নিজের যে খাবার রসদ, সেগুলোও নাই। এখন বেচারা নিশ্চিত যে এই মরুভূমি হেঁটে দৌড়ায় পাড়ি দেওয়া সম্ভব নয়। একটু ঘুরে দেখেছে যে যত তাড়াতাড়ি ঘুরবে তত তাড়াতাড়ি মারা যাবে, যত ঘুরবে তত তাড়াতাড়ি মারা যাবে। তখন সে আবার এখানে এসে বসলো যে এখান থেকে উদ্ধারের কোনো ব্যবস্থা নাই, এক্সেপ্ট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি উদ্ধার করেন। মাওলাকে ডাকলো, আল্লাহ তুমি বিপদ দিয়েছো, উদ্ধারের মালিক তুমি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার চোখে ঘুম দিয়ে দিলেন, সে ঘুমিয়ে পড়লো। ইতিমধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উটটাকে কানে ধরে তার কাছে নিয়ে আসলেন। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবার তার ঘুম ভেঙে দিলেন। তাড়াতাড়ি তাকিয়ে দেখ, তোর মানে হারানো, জি জি, তোমার হারানো উট, হ্যাঁ একমাত্র সম্ভব, জি জি জি, তাড়াতাড়ি উঠ, তোর পায়ের কাছে দাঁড়িয়ে আছে তোমার উট। সুবহানাল্লাহ। এখন সে উঠে দেখে উট, এখন সে কি করবে? খুশিতে প্রথম আগে উটের লাগামটা ধরেছে, লাগামটা ধরে বুঝছে যে উট নিজে নিজে আসার নয়, অন্য কোনো মানুষ এনে দেয়নি, যিনি এনে দিয়েছেন তিনি আমার মাওলা রব্বুল আলামিন। অতএব সর্বপ্রথম তার শুকরিয়া আদায় করতে হবে। তবে তার শুকরিয়াটা ছিল অভিনব, ব্যতিক্রম ধর্মী, এক্সেপশনাল। সে উটের লাগাম ধরে এই অঙ্গুলি নির্দেশ করছে আকাশের দিকে, আল্লাহুম্মা আনতা আবদি ওয়া আনা রাব্বুক, ও আল্লাহ ইউ আর মাই স্লেভ এন্ড সার্ভেন্ট এন্ড আই এম ইউর আল্লাহ, আই এম ইউর লর্ড। আল্লাহ উল্টে গেছে, মানে উল্টে বলছে, সে বলছে যে আল্লাহ তুমি আমার গোলাম, আমি তোমার মনিব। নবীজি হাদিসে ব্যাখ্যা করে দিয়েছেন, আখতা মিন শিদ্দাতিল ফারাহ, আনন্দের অতিশয্যে মুখ দিয়ে যে সে কি বলছে তার মনে নেই, খুশি। তো নবীজি বললেন, এই লোকটা কেমন খুশি হলে যে আল্লাহ তাকে বাঁচিয়ে দিল, তাকে বলে ফেলেছে, উল্টা বলে ফেলেছে। তো এই লোকটা তার উট ফেরত পেয়ে যেমন খুশি হয়েছে, একটা পাপিষ্ট বান্দা যখন আল্লাহর দরবার ছেড়ে শয়তানের দিকে চলে যায়, সে যখন ঘুরে আবার আল্লাহর দিকে আসে, ওই বান্দা উট পেয়ে যেমন খুশি হয়েছে, আল্লাহ তার পাপিষ্ট বান্দাকে পেলে তার চেয়ে বেশি খুশি হয়। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার কবীর, আল্লাহু আকবার কবীর।